One, two, three, four. আসসালামু আলাইকুম। শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহর রহমতে অনেক ভালো আছি। নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম। আশা করি আজকের এই ভিডিওটি ভালো লাগবে। তো আজকে খুব সকালে উঠেছি, আর এই যে এখনও সবাই ঘুমিয়ে আছে। তো মেয়েও ঘুমিয়ে আছে। আর এই যে বাহিরে চলে এসেছি, আর বারান্দায় আর কি। তো এখনও সূর্য ভালো করে ওঠেনি। তো বাহিরের পরিবেশটা খুবই সুন্দর লাগছে, খুবই স্নিগ্ধ, ঠান্ডায় এবং খুব ছিমছাম একটা পরিবেশ, খুবই ভালো লাগছিল। আর আকাশটা দেখে তো আরও ভালো লাগছিল। তো যাই হোক, গাছগাছালিগুলো দেখছিলাম। আর সকালবেলায় আমার এরকম গাছগাছালি দেখতেও ভীষণ ভালো লাগে। কি বলবো, যে গাছে ফুল না থাকলেও সবুজ দেখতে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো দেখছিলাম গাছের গোড়ায়ও মানে মাটিগুলো শুকিয়ে গেছে। তো কিছু কিছু গাছে আসলে পানি দিতে হবে। তো ভাবলাম যে তাহলে সকালবেলায় গাছে পানিও দিয়ে ফেলি। আর এই যে এই বাগান বিলাসটা আমি নতুন লাগিয়েছি, সাথে এই যে আরেকটা বেলি ফুল গাছ। তো খুব মানে আশাবাদী আর খুব শখ করে লাগিয়েছি, যে বাগান বিলাস আমার খুবই প্রিয়, আর এই বেলি ফুল গাছটাও। তো যাই হোক, এগুলোকে একটু পানি দিয়ে তারপরে ফ্রেশ হয়ে তো চলে আসলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে যে আজকে ভাবছিলাম যে রান্না শুরু করার আগে চুলাটা আর কি ভালো করে মুছে এবং মেজে নেব। তো সব সময় আর কি মোছা হয়, কিন্তু তারপরেও আজকে মনে হচ্ছিল যে একটু বা ডিপ ক্লিন করে নেই। তো আমি এখানে পানি দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছিলাম। তারপর একটা মাজনিতে ভিম লিকুইড নিয়ে তারপরে আর কি একটু ভালো করে মেজে নিচ্ছি। তো আসলে রান্না বান্না তো যেহেতু প্রতিদিনই করা লাগে, তো চুলাটাও কিন্তু আমাদের প্রতিদিনই মুছে নিতে হয়। তো এমনিতে সব সময় দেখা যায় যে রান্না করার সময় আর কি আমি গরম চুলার সাথে সাথেই ভালো করে মুছে নিই। আর তারপরেও আর কি মাঝে দুই একদিন পর পর দেখা যায় একটু ডিপ ক্লিন করি। তো আজকে মনে হচ্ছিল একটু ভালো করে পরিষ্কার করে নেই। তো সব সময় তো আপনাদের সাথে পরিষ্কার করার ভিডিওটা শেয়ারও করা হয় না। তো ভাবলাম যে আজকে চুলাটাও পরিষ্কার করা হবে আর আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করা হবে। তো আমি তো খুব বেশি দিন হয়নি যে চুলাটা নিয়েছি। তো আসলে কি, যে কোনো জিনিস শুরু থেকে যদি আমরা একটু যত্ন সহকারে ব্যবহার করি, একটু ধুয়ে মুছে পরিষ্কার করে রাখি, তাহলে কিন্তু দেখা যায় জিনিসটা অনেক দিন ভালো থাকে আর সুন্দর থাকে। আর সেজন্যই আর কি চেষ্টা করি যেটুকু পারি। তো আসলে সব সময় তো পারি না খুব ভালো করে সব জিনিসপত্র আর কি করতে, মুছে রাখতে। তো যাই হোক, মার চুলাটাও ভালো করে মোছা হয়ে গেছে। আর এই যে দেখেন আমার চুলাটা কত সুন্দর ক্লিন হয়েছে। তো আমি এখন চুলার যে বার্নারগুলো থাকে, তো এগুলো আমি লাগিয়ে নিচ্ছি। ওগুলোও আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এগুলোকে লাগিয়ে রান্না শুরু করে দেব। আর ভাবছিলাম আজকে রুটি বানাবো। তো আর আমার মেয়ে দেখা যায়, মানে দুই মেয়েই রুটি খুবই পছন্দ করে। তো বেশিরভাগ ওদের জন্যই আর কি রুটি বানাতে ইচ্ছে করে, যেহেতু ওরা পছন্দ করে, তাই আমি পাশের চুলায় পানি গরম হতে দিয়ে দিলাম। আর আমি মুরগির মাংসও রান্না করে নেব। তো মুরগির মাংস রান্না করার আগে আমি মুরগির মাংসতে কিছু আলু দেব, কারণ আলু তো আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। তো আমারও অনেক ভালো লাগে। তো এই জন্য কিছু আলু আমি কেটে ধুয়ে নিয়েছি। তো এখন এগুলোকে আর কি একটু তেলের মধ্যে ভেজে নেব, কারণ দেখা যায় কি যে আলুগুলা লাস্টের দিকে একদম ভেঙে যায়। তো এই কারণে আলুগুলো আর কি ভেজে নিলে দেখা যায় ফ্লেভারটাও ভালো লাগে, আর আলুগুলোও আর কি ভাঙে না। তো যাই হোক, আমি এখানে আলুগুলো ভেজে
তারপরে আর কি মুরগির মাংসটা বসিয়ে দেব। তো সকালের রান্না শেষ করে সাথে সাথে আমি দুপুরের রান্নাও করে নেব। তো যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো ওয়েদারটাও অনেক ভালো, মানে খুব মানে গরমও না ঠান্ডাও না, একটা মিডিয়াম একটা পরিবেশ। তো এরকম পরিবেশে তো আসলে যে কোনো খাবার খেতে আর কি আমাদের ভালো লাগে। তো এই জন্য আজকে চিন্তা করেছি দুপুরে একটু খিচুড়ি রান্না করব। তো এই তো আমার মুরগির মাংস অনেকটাই আমি রান্না করে ফেলেছি। তো আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো আসলে ক্যামেরা অন করে দেখা যায় অনেক কাজ করলে দেরি হয়ে যায়। তো মেয়ের যেহেতু আবার স্কুলও আছে, স্কুলেও মেয়েকে পাঠাতে হবে, এই জন্য একটু তাড়াহুড়াও করছিলাম। আবার সকালবেলায় দেখা যায় মেয়ের টিচারও আসে, তো এই জন্য আর কি আগেই রান্নাটা শেষ করতে চেয়েছিলাম। তো যাই হোক, এই তো আমার রান্না মুরগির মাংস ভালো করে কষিয়ে এখন আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি। তো একটু ঝোলও রাখবো, যেহেতু সকালের নাস্তায় রুটি বানাবো, আবার দুপুরে একটু খিচুড়ি রান্না করারও চিন্তা ভাবনা করেছি। আর আমার বড় মেয়ে দেখতেছি ইদানিং খিচুড়িও সে পছন্দ করে। তো সে বলে যে একটু বৃষ্টি হলেই যে তুমি খিচুড়ি রান্না করবে। তো গরম পড়লেও বলে খিচুড়ি রান্না করতে, কিন্তু আমি করি না, কারণ দেখা যায় এমনিতেই গরমে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়, তার মধ্যে তো খিচুড়ি থাকলে তো গলাটা আরও বেশি শুকিয়ে আসে। আর এই যে দেখেন আমার ঘরের ভিতরের অবস্থা। তো এখন তো আমি একটু অংশ দেখালাম, আসলে আমার পুরো বাসাটা এরকম এলোমেলো হয়ে আছে। তো রাতে তো মেয়ে খেলাধুলা করেছে, সেগুলোই সেই অবস্থায় রয়ে গেছে। তো এগুলোকেও আর কি গোছাতে হবে। তো এখন এই তো রুটি আমার বেলা হয়ে গেছে, এখন আর কি ভেজে নেব। তো আমি এক এক করে রুটিগুলো ভেজে নিয়েছি। তো আরেকটা মজার ব্যাপার কি জানেন, আমি রুটি বানালে তো আমার মেয়েদেরকে আর কি বলতে হয় না, ওরা মানে ওদের মনে হয় যে খিদে এমনি বেশি পেয়ে যায়। ওরা ভাতটা একদমই পছন্দ করতে চায় না, বলে ভাত বাদ দিয়ে তুমি অন্য যা কিছু বানাবে তাই খাবো। আসলে এখনকার যুগের বাচ্চারা ভাতটাও তো বেশি পছন্দ করে না, দেখা যায় বাহিরের খাবার কিংবা রুটি, লুডুস, খিচুড়ি এই টাইপের জিনিস আর কি পছন্দ করে। তো আর কি বলে ভাত বাদ দিয়ে তুমি যেটা করবে সেটাই খাবো। তো যাই হোক, আমি এখন রুটিগুলো ভেজে নিচ্ছি। আর যেহেতু আজকে খুব সকালবেলায় উঠেছি, তো আমারও আর কি খিদে পেয়ে গেছে। তো চিন্তা করছি যে দুপুরের রান্না শুরু করার আগে আমি আর কি সকালের নাস্তাটা করে ফেলবো। আর বাসার সবাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে, কেউই ওঠেনি। তো এই জন্য ভাবলাম যে ঠিক আছে, আমি দুটো রুটি আগে খেয়ে নিই, তারপরে আর কি বাকি কাজগুলো শেষ করব। তো আসলে সকালবেলায় উঠলে কিন্তু কাজ করে অনেক শান্তি পাওয়া যায়, আর দেখা যায় যে সময়ও অনেক পাওয়া যায়। তো যাই হোক, অফ ক্যামেরায় অনেক কাজই করে নিয়েছি, সকালে নাস্তা করে নিয়েছি, তারপর হাজব্যান্ড এবং মেয়েকেও সকালের খাবার খাইয়ে দিয়েছি, তারপর ওকে স্কুলে বের করে দিয়ে হাজব্যান্ডও কাজে চলে গেছে। তারপরে গিয়ে আমি ধীরে সুস্থে দুপুরের খাবার রান্না করার জন্য চলে এসেছি। তো আজকে তো আগেই তো আপনাদের কাছে বলেছি যে আজকে খিচুড়ি রান্না করব। আর এই যে দেখেন এখন দুপুরের দিকে আর কি কি পরিমাণে রোদ উঠে গেছে। সকালে তো খুব ভালো লাগছিল, আর এই যে এখন কিন্তু প্রচণ্ড রোদ উঠে গেছে। তো এই যে গাছের কাছে আসলে খুবই ভালো লাগে, যখনই আসি তখনই ভালো লাগে, দুপুরেও ভালো লাগে, আবার দেখা যায় সন্ধ্যায়ও ভালো লাগে, আবার রাতেও ভালো লাগে। তো যাই হোক, বাহিরে প্রচুর পরিমাণে রোদ। তো আমি চুলায় খিচুড়ি দিয়ে আবার একটা ভর্তা বানাবো। তো বেশ কিছুদিন ধরে আমার ভর্তা বানানো হচ্ছে না, তো ভর্তাও খেতে মন চাচ্ছে। আর যেহেতু খিচুড়ি রান্না করেছি, তো ভাবলাম এই জন্য একটু ভর্তারও ব্যবস্থা করি। তো আজকে আমি পটলের খোসা দিয়ে আর কি ভর্তা বানাচ্ছি। তো পটলের খোসার ভর্তা আমার বাসার সবাই পছন্দ করে। তো আমি পটলের খোসাগুলো আর কি তেলের মধ্যে একটু ভেজে নিয়েছি। তো সিদ্ধ করে মানে সব কিছুই একসাথে তেলে ভেজে নিয়েছি, কাঁচামরিচ, রসুন, পটলের খোসা, একটু পেঁয়াজ দিয়ে সব কিছু দিয়ে আর কি একটু ভালোভাবে ভেজে তারপরে আর কি আমি এটা পাটায় বেটে নিচ্ছি। তো আমি ইচ্ছা করলে ব্লেন্ডারে আর কি ভর্তা করে নিতে পারতাম, কিন্তু
ব্লেন্ডারে ভর্তা করলে ওই রকম মজা লাগে না, আর আমার কাছেই আর কি ভালো লাগে না, আর আমার হাজব্যান্ডের কাছেও ভালো লাগে না। তো এই জন্য আর কি সব কিছু চিন্তা করে ভাবলাম যে না, পাটাই বেটে ফেলি। আর এই যে ফাইনালি আমার ভর্তা হয়ে গেছে, দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। তো অনেক দিন পর ভর্তা খাবো। আর আর মুরগির মাংস তো রান্নাই করেছি সকালে, আর তো খিচুড়ি, এই হচ্ছে আমাদের দুপুরের মেনু। তো রাতে শুধু ভাত রান্না করলেই হবে। আর এই যে আমার বাসার কাজের আপাটাও এসেছে, সে এসে আর কি ঘরটা মুছে দিচ্ছে, আর কাপড়গুলো ধুয়ে দিয়ে গেছে। তো ওনাকে বললাম যে আপনি রেখে যান, আমি আর কি মেলে দিব। কারণ আমার বারান্দায় যেহেতু অনেক গাছ আছে, তো উনি আসলে ভালো করে কাপড়গুলো মেলতে পারে না, আর দেখা যায় কাপড়গুলো মেলতে গেলে আমার গাছেরই 12টা বাজিয়ে দেয়। তাই আর কি ওনাকে নিষেধ করি যে আপনাকে কাপড় মেলতে হবে না। আর সেই পুরনো কথা আবার আপনাদের স্মরণ করিয়ে দেই। যারা আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন তারা অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজকে নতুন এসেছেন, তাদের আমার ভিডিওর কোনো অংশ যদি আপনার কাছে একটু ভালো লেগে যায়, তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি এই কাজটি করে আমার পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং মন থেকে অনেক দোয়া। ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, তবে কথা দিচ্ছি ফিরে আসবো আগামীতে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে। সে পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।